আল্লাহ তাআলা বলছেন যে তুমি যে তোমার যে হাত বা অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ তাআলা দান করলাম, ওয়াকফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা, তুমি তোমার মা বাবার সামনে বিনয়ের ডানা বিছায়া দাও। ও দুনিয়া ছেড়ে সন্তান, তুমি তোমার মা বাবার সঙ্গে এভাবে কথা বলবা, তোমার বাবার সঙ্গে মা সঙ্গে এভাবে আচরণ করবা, তাদের সামনে তোমরা এইভাবে যাইবা যেন তুমি তোমার শরীরে থাকতেও তোমার শরীরে শক্তি থাকতেও যেন শক্তি নাই। কয়েকটা পাখির যদি দুইটা ডানা বাইধা দেও, ওই পাখিরা যেমন উড়াল দিতে পারে না, সে অক্ষম হয়ে যায়। সন্তান, তুমি কিন্তু তোমার বাবা কিন্তু বৃদ্ধ হয়ে গেছে, তোমার মা কিন্তু বৃদ্ধ হয়ে গেছে, তাদের সামনে এইভাবে তোমরা গমন করবা, প্রবেশ করবা যেন তোমার শরীরে শক্তি থাকতেও যেন শক্তি নাই, তোমার শরীরে তুমি যৌবন থাকতেও যেন তুমি তাদের সামনে দুর্বল। একেবারে তোমার দুইটা হাত তোমার দুইটা পা বাইধা দিলে তুমি যেমন দুর্বল হয়ে যাইবা, তোমার শরীরে যেমন শক্তি থাকবে না, ঠিক তদ্রুপ ভাবে তুমি তোমার মা বাবার সামনে মাথা নত করে এইভাবে তুমি তাদের সামনে গমন করতে হবে। এটাকেই বলা হয় ওয়াকফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা, তুমি তোমার মা বাবার সামনে বিনয়ের ডানা তোমরা বিছিয়ে দাও। তাহলে একটা মানুষের দুইটা হাত বাইরে দিলে, পা বাইরে দিলে ওই মানুষটা কি ওই পাখির মতো দুর্বল হয়ে যায়। 6 নম্বর, ওয়াকুর রব্বির হাকুমা কামা রব্বায়ানি সগীরা। এই যে 1 নম্বর থেকে 6 নম্বর 5 নম্বর পর্যন্ত বর্ণনা করছে, এটা হলো প্রত্যেকটা ছেলে সন্তান মা বাবার প্রতি হকগুলা আদায় করবে। 6 নম্বর কইরা আল্লাহ তাআলা বলতেছেন 5টা আদায় করছে, তোমার তাদের হক কিন্তু আদায় হয়েছে না। আর একটা হক আছে, ওই হকটা হলো তুমি তোমার মা বাবার সঙ্গে একদিক দিয়া 5টা জিনিস ঠিক রাখবা, তাদের খেদমত করবা। খেদমত করার পরে তোমাদের মা বাপ তোমাদের কাছে আরেকটা জিনিস পাও না, সেটা হলো দোয়া। আল্লাহ তাআলার দরবারে বান্দা বলতেছে, আল্লাহ আমি মা বাবার জন্য কি দোয়া করব? আল্লাহ তাআলা মা বাপদেরকে সন্তানদেরকে শিখিয়ে দিছে, জিন্দা হোক মুর্দা হোক তোমাদের উভয়জনদের জন্য এই দোয়াটা করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ কুরআনের আলম, আমার মা বাপরা আমরা তারা যৌবন কাল থাকতে, তারা জীবিত থাকতে যেইভাবে তারা আমাদেরকে আদর করছে, দয়া করছে, মায়া করে ইহসান করছে, আপনি আমাদের মা বাপদের প্রতি সেইভাবে দয়া করে মায়া করে ইহসান করে। আল্লাহ তাআলা সন্তানদেরকে এই দোয়াটা শিখিয়ে দিয়েছে। এই জন্য প্রত্যেককে এই দোয়া